আমার নবী পাকের উম্মত উম্মতিরাও, এ আমার নবী পাকের প্রেমিকেরাও নবী 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 করেন, রসুল 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 করেন। কেননা কবরের জমিনে যখন চলে যাবেন ওই জায়গায় তিনটে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, মা দীনুকা, ওমান নবীউকা। এ আমার নবী পাকের প্রেমিকেরাও, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরাও, আপনি যখন কবরের জমিনে চলে যাবেন ওই জায়গায় আল্লাহ নবীকে দেখানো হবে, মা কুনতা তাকুলু হাযার রাজুল। আপনাকে প্রশ্ন করা হবে, বলেন তো ইনি কে, ইনি কে আপনি বলেন। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আপনি যদি দুনিয়ার জমিন থেকে নবী 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 করে যেতে পারেন, রসুল রসুল করে যেতে পারেন, আপনি সঙ্গে 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 বলে দেবেন ইনি হচ্ছেন অন্য কেউ নয়, অন্য কেউ নয়, ইনি হলেন তো জাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে বলে। আর সারা জীবন যদি নবীর বিরোধিতা করেন, সারা জীবন যদি নবীর গোস্তাকি করেন, না 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 না, আপনি কবরে গেলে কিন্তু নবীকে চিনতে পারবেন না। আপনাকে যখন দেখানো হবে, বলো তো ইনি কে, আপনি বলবেন ইনি নাকে চিনি না। সঙ্গে সঙ্গে আসমান থেকে বলা হবে ওই ব্যক্তিটা মিথ্যে কথা বলছে, ওই ব্যক্তিটা ধোঁকা দিচ্ছে। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, নবীকে জীবনে জায়গা করে দেন, রসুলকে জীবনে জায়গা করে দেন, আমার নবীকে মেনে নেন। নবী ছাড়া আমাদের গতি নাই। কেননা কিয়ামতের ময়দানে, মাহশারের মাঠে, বিচারের দিনে ওই সময়তে কেউ কারণ হবে না বাবা, ওই দিনটা কেউ কারণ হবে না, ওই দিনটা বাপ ছেলের হবে না, ওই দিনটা মা ছেলের হবে না, ওই দিনটা স্বামী স্ত্রীর হবে না, ওই দিনটা বন্ধু বন্ধুর হবে না। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, নবী 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 করে যদি আপনি দুনিয়ার জমিনটা ছেড়ে চলে যেতে পারেন, কিয়ামতের ময়দানে, মাহশারের মাঠেতে, বিচারের দিনেতে আল্লাহ পাকের সামনে গিয়ে দাঁড়িয়ে আমাদের জন্য শাফায়াত সুপারিশ করবেন। উনি হচ্ছেন অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আমিনার দুলাল মুহাম্মাদুর রাসূল আমাদের জন্য শাফায়াত সুপারিশ করবে। কে করবে? আমাদের নবী আমাদের জন্য করবে। কথা ঠিক না ভুল বলে? সেই নবীকে মানার দরকার আছে না নাই? সেই নবী, যে নবী আমাদের জন্য ভাবছেন, ভাবছেন না? এই রসুল আমাদের জন্য ভাবছেন না? নবী আমাদের জন্য ভাবছেন। দুনিয়ার জমিনেতে রসুল যখন এলেন, এসেই হঠাৎ করে দেখতে পাওয়া যায় আল্লাহ সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়েছিলেন, সেজদায় পড়ে কাঁদতে লাগেন। বিড়বিড় করে একটা আওয়াজ হয়, আম্মা জান আমিনা হুজুর বলেন যে শিশু মুহাম্মাদুর রাসূল কি বলে, কি বলে? মুখের কাছে কানটা নিয়ে যে শুনতে পেলেন, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? সেই রসুলকে মানবেন না? এই নবীকে মানার কথা বলছি, অসুবিধা হচ্ছে নাকি? এই রসুলের কথা বলছি, অসুবিধা হচ্ছে নাকি? না, নবীকে মানেন তো মানার মতো মানেন, রসুলকে মানেন তো মানার মতো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরাও, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরাও, এ আমার নবী পাকের প্রেমিকেরাও, কোন নবীকে মানতে হবে, কোন রসুলকে মানতে হবে, কোন হাবিবকে মানতে হবে? আম্মা জান আমিনা হুজুর বলতে লাগে, শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেটের মধ্যে চলে এলো, আমি রাস্তা দিয়ে হেঁটে 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 যাই, ওই জায়গাতে মিশকি আম্বারের মধ্যে খুশবু হয়। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, মদিনার যুবকরা ডেকে ডেকে বলে, এ মা আমেনা আপনি কি আতর ব্যবহার করেছেন? মদিনার মেয়েরা বলতে লাগে, এ মা আমেনা আপনি কি আতর ব্যবহার করেছেন? অন্যান্য যুবকরা বলতে লাগে, নারীরা ডেকে ডেকে বলতে লাগে, এ মা আমেনা আপনি কি আতর ব্যবহার করেছেন? এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবীর দাদু জান বৌমাকে ডেকে ডেকে বলতে লাগে, এ মা আমেনা আপনি কি সেন্ট ব্যবহার করেছেন? আপনি কি সুগন্ধি ব্যবহার করেছেন? এ আমার নবী পাকের প্রেমিকেরা, ওই সময় আমেনা হুজুর বলতে লাগে, না 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 না, আমি অন্য কোনো সেন্ট ব্যবহার করি না, আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না। যখন থেকে আমার রসুল আমার পেটের মধ্যে এসেছে, আল্লাহ পাক আপনি আমার মধ্যে থেকে সুগন্ধি বার করতে থাকছে।
আল্লাহু আকবার। যে কোন নবী চিন্তা করে দেখেন, আপনা আপনি সেন্ট বেরোচ্ছে, আপনা আপনি সুগন্ধি বেরোচ্ছে। আল্লাহ রসুলের আম্মাজান রাস্তা দিয়ে গেলে সুগন্ধি হয়ে যায়, আমার নবীর রাস্তা দিয়ে গেলে ওই জায়গায় শুকনো ঘাসগুলো জিন্দা হয়ে যায়। আর এই হারামখোর, এই হারামখোর এরা বলে নবী তো আমাদের বলে, তাই না? এই বলে না, এই আছে না নাই, এই বলেন না, আছে না নাই, এই হারামখোর আছে না, তাই না? এরা দেখবেন আপনাদের মধ্যে মিশে গেছে, আপনার মধ্যে মিশে গেছে, মিশে গিয়ে ব্রেন ওয়াশ করছে, ব্রেন ওয়াশ, যুবকদের ব্রেন ওয়াশ করা হচ্ছে। এ নবী তো আমাদেরই মতো, নবী তো আমাদেরই মতো, আমার সিলসিলার মধ্যে ঢুকে পড়ছে এরা, আমার সিলসিলার মধ্যে ঢুকে পড়ছে এরা, এসে এই রকম ভাবে নবীর বিরোধিতা করছে, রসুলের বিরোধিতা করছে, এরা নবীর মাকামকে কমানোর চেষ্টা করছে। এইরকম হারামখোরদের থেকে দূরে থাকার দরকার আছে না নাই? যে এদের থেকে দূরে থাকবেন বা কেন? সিলসিলার মধ্যে এসে ইনারা আপনাদের ব্রেন ওয়াশ করছে, আপনাকে বোঝানো হচ্ছে আমি তো তোমাদেরই, আমি তোমাদেরই লোক। আপনার মধ্যে সুই হয়ে ঢুকবে আর ফাল হয়ে বেরোবে, একটা কথা আছে না, সুই হয়ে ঢোকে আর ফাল হয়ে বেরোয়, তাই না? একটা প্রবাদ আছে, একটা ছোট্ট গ্রামগঞ্জের ভাষা, আপনাদেরকে এই ভাষা বলছে অসুবিধা হবে না, যে এটা হচ্ছে প্রবাদ ভাষা, সুই হয়ে ঢোকে আর ফাল হয়ে বেরোয়। কথা বুঝতে পেরেছেন? আপনাদের মধ্যে ঢুকবে এই রকম করে ব্রেন ওয়াশ করে যে নবীর এই সম্মান দেওয়ার দরকার নেই, নবী দিবস করার দরকার নেই, তোরা কেন এইরকম করছিস? নবী তো আমাদেরই মতো, ওনারও হাত রয়েছে, ওনারও পা রয়েছে, ওনারও মুখ রয়েছে। আরে হারামখোর, নবী যদি আমাদের মতো হতো, রসুল যে রাস্তা দিয়ে যেত ওই জায়গায় শুকনো ঘাস থাকলে জিন্দা হয়ে যেত। জোরে বলে, আমার রসুল রাস্তা দিয়ে গেলে শুকনো ঘাসগুলো জিন্দা হয়ে যেত। আমার রসুল হাতে করে ইশারা করলে সূর্যটা ডুবার সূর্য আসমানে উঠে যেত। আমার রসুল যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের মাখলুক পাখিগুলো আল্লাহ রসুলকে ছায়া করে করে যেত। রসুল যদি তোমার মতো হয়, তোকে গ্রামের সব থেকে বড় বাঁশ ঝাড় থেকে বড় বাঁশটা দেবো, সূর্যটা তুলে দেখা, সূর্য তোল। বলে আমার রসুলের শরীর থেকে মিষ্টি আম্বরের মতো খুশবু বার হতো, তাই না? আরে হারামখোর গায়ের গন্ধে ভূত পালায়, গায়ের গন্ধে ভূত পালায়, নাম রেখেছে আবার আতর আলী, বুঝলেন? নাম রেখেছে কি বলে? আতর আলী। এ হারামখোর আবার রসুলের বিরোধিতা করে, নবী দিবসের বিরোধিতা করে, লজ্জা করে না? মানেন তো মানার মতো মানেন, দরকার আছে না নাই? এই মানার মতো দরকার আছে না নাই? মানেন তো মানার মতো মানেন। বাবেরা, নওয়ান, যুবকেরা, তরুণীরা, পারা, এ আমার নবী পাকের উম্মাত উম্মাতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার আপনার নবী পাককে কতটা সম্মানিত করেছে দেখেন। আল্লাহ পাক আমার রসুলকে কতটা ইজ্জত আলা করেছে দেখেন। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মাত উম্মাতিরা, আল্লাহ পাক একদিন জান্নাতের ফেরেশতাদের ডেকে 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 বলেছিলেন, এ জান্নাতের ফেরেশতা জেনে রাখো, শুনে রাখো, মুসা আলাইহিস সালাম যদি তোমাদের কাছে এসে বলে জান্নাতের দরজা খানা খুলে দাও, জান্নাতের দরজা খানা খুলবে না। ঈসা আলাইহিস সালাম যদি তোমাদের কাছে এসে বলে জান্নাতের দরজা খানা খুলে দাও, জান্নাতের দরজা খানা খুলবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যদি তোমাদের কাছে এসে বলে জান্নাতের দরজা খানা খুলে দাও, জান্নাতের দরজা খানা খুলবে না। ইয়াকুব আলাইহিস সালাম যদি তোমাদের কাছে এসে বলে জান্নাতের দরজা খানা খুলে দাও, জান্নাতের দরজা খানা খুলবে না। এ আমার
নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আপনার আমার নবী পাকের সম্মানটাকে ইজ্জতটাকে কতটা বাড়িয়েছে দেখেন। আল্লাহ পাক ফেরেশতাদের হুকুম করেছিলেন, এ ফেরেশতারা জেনে রাখো শুনে রাখো, আমার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদের কাছে এসে বলে জান্নাতের দরজা খানা খুলে দাও, জান্নাতের দরজা খানা খুলে দাও, জান্নাতের দরজা খানা খুলে দাও, এ আমার ফেরেশতারা দেরি করো না, দেরি করো না, দেরি করো না, দেরি করো না, আমার রাসূল বলার সঙ্গে সঙ্গে জান্নাতের দরজা খানা খুলে দেবে। আর একটু জোরে বলে সেই নবীকে মানে, নবীকে মানার দরকার নেই। আমার আল্লাহ পাক কত সম্মানিত করেছে দেখে। আল্লাহ পাক জান্নামটাকে জান্নাতের পাতায় পাতায় লিখেছে, হুরেদের কপালে কপালে লিখেছে, জান্নাতের দেওয়ালে দেওয়ালে লিখেছে। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক সেই রাসূলকে কতটা সম্মানিত করেছে দেখেন। আমার আল্লাহ পাক সেই রাসূলকে কতটা ইজ্জতলা করেছে দেখেন। আল্লাহ পাকের দরবারেতে অন্যান্য নবীরা বলতে লাগে আল্লাহ পাক আপনি যাতে খুশি, আমরা নবীরা তাতে খুশি। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে ডেকে ডেকে বলতে লাগে আল্লাহ পাক আপনি যাতে রাজি, আমি মুসা তাতে রাজি। ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলতে লাগে আল্লাহ পাক আপনি যাতে রাজি, আমি ঈসা তাতে রাজি। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ পাককে বলতে লাগে আল্লাহ পাক আপনি যাতে রাজি, আমি ইয়াকুব তাতে রাজি। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অন্যান্য নবীরা বলতে লাগে আল্লাহ পাক আপনি যাতে খুশি, আমরা নবীরা তাতে খুশি। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আপনার আমার নবী পাককে কতটা সম্মানিত করেছে দেখে। আমার আল্লাহ পাক আমার নবীকে ডেকে 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 বলেছিলেন এ আমার হাবিব রে, আমি আল্লাহ পাক আপনার সম্মানটা কি এতটা করে দিলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক আপনাকে শুনিয়ে দিলাম। এ আমার হাবিব আপনি জেনে রাখেন, আপনি যাতে রাজি, আমি আল্লাহ স্বয়ং তাতে রাজি। আরো জোরে বলে, আর একটু জোরে বলে নারে তাকবীর। এ সেই নবীর উম্মাহ মানেন তো মানার মতো মানে। আল্লাহ বললেন হাবিব আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। অন্যান্য নবীরা বলছে আল্লাহ আপনি যাতে রাজি, আমরা তাতে রাজি। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম সবাই বলে আল্লাহ আপনি যাতে রাজি, আমরা তাতে রাজি। কিন্তু আল্লাহ পাক রাসূলের সম্মান এতটা দিয়েছে, আল্লাহ বললেন হাবিব আমি আল্লাহ পাক আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মাহ মানেন তো মানার মতো মানে। পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? যে পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? নবীর বিরোধিতা করে লাভ হবে? এ বলেন নবীর বিরোধিতা করে লাভ হবে? রাসূলের বিরোধিতা করে লাভ হবে? কিছু লাভ নেই। কেন আল্লাহর বিরোধিতা করতে হবে যদি নবীর বিরোধিতা করো। কথা ঠিক না ভুল বলে? আল্লাহর বিরুদ্ধে যেতে পারবে? নবীর বিরোধিতা করছো, রাসূলের বিরোধিতা করছো, লজ্জা করে না? হ্যাঁ, শুধু মুখে দাবি করো রাসূলকে মানি, রাসূলকে মানি না মুসলমান, তোমার রাসূলকে মানা হলো না, মানতে গেলে মানার মতো মানতে হবে। মুখে দাবি করো রাসূলকে মানি, চুরি করো, ভাইয়ের হক নষ্ট করো, ঘুষ খাও, হারাম খাও, সুদ খাও, নবীকে মানি, নবীকে মানা হচ্ছে না। মুসলমান সাবধান হওয়ার দরকার আছে না নাই? এ সাবধান হওয়ার দরকার আছে না নাই? আজকে মুসলমান চিন্তা করে দেখেন, এরা নবীর বিরোধিতা করতে 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 এমন একটা জায়গায় বিরোধিতাটা নিয়ে গেছে যেইখানেতে আপনার ওয়াকফ সম্পত্তি, যে মসজিদ মাদ্রাসা, আপনার কবরস্থান আপনি দেখতে পাবেন, সেই ওয়াকফের আন্দোলন করতে গেল সেইখানেও কিন্তু বিরোধিতা করে। কথা ঠিক না ভুল?
আজকে মসজিদ উপলক্ষে জলসা হচ্ছে, যে মসজিদটা আপনার ওয়াকফ সম্পত্তির উপর, তাই না? এই মসজিদ কি কারণ নিজের জায়গায় হয়? এই বলেন, নিজের জায়গায় মসজিদ কিন্তু নিজের জায়গায় হয় না। মসজিদ আল্লাহর ঘর, আপনাকে করতে হবে কি ওয়াকফে লিল্লাহ করতে হবে, আল্লাহর জন্য ওয়াকফ করে দিতে হবে। কিন্তু সেই আপনি যখন ওই মসজিদটাকে ওয়াকফ করে দিলেন, আপনার নিজস্ব জায়গা থেকে দিলেন, তাই তো নাকি? আপনার নিজস্ব জায়গা থেকে আপনি দিলেন, ওটা কিন্তু আপনার নিজস্ব জায়গা, কিন্তু আপনি দিয়েছেন আল্লাহর জন্য, তাই না? ওটা কিন্তু অন্য কারো সম্পত্তি নয়, ওটা অন্য কারো সম্পত্তি নয়। আমাদের পূর্বপুরুষরা দান করে গেল কিসের জন্য? যে আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তারা দিন শিক্ষা করবে, কোরআন শিক্ষা করবে, সেই জন্য মাদ্রাসায় ওয়াকফ দিয়ে গেছেন সম্পদ। কথা ঠিক না? আবার কেউ কেউ দিয়ে গেছেন স্কুলে, ইউনিভার্সিটিতে, সেইখান থেকে তারা ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, মাস্টার হবে, সমাজের উন্নতি করবে, সেই জন্য দেওয়া হলো। সেই ওয়াকফ সম্পত্তি ওয়াকফ বিলটা পাস করা হয়েছে। কেন্দ্রীয় সরকার, এই বর্ব সরকারেরা কি করলো? এই ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে একটা বিল পাস করলো, যে ওই সম্পত্তিটা হচ্ছে তোমাদের সম্পত্তি নয়, ওটা হচ্ছে আমাদের সম্পত্তি, জোর করে দখল করার চেষ্টা করছে। এই কথা ঠিক না ভুল বলে? আচ্ছা, এর বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? এ করার দরকার আছে না নাই? আর যে বিয়াদবি করবে, যে এর বিরোধিতা করবে, তারও বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? হ্যাঁ, আজকে মুসলমান তুমি দাবি করো রাসূলকে মানি, আর যারা ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে, ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ করে, হারামখোরগুলো সেই সব মুসলমানদের বিরুদ্ধে কেস করে। এই আছে না নাই? এই আছে না নাই? এদেরকে মিথ্যা মিথ্যা ভাবে জড়িয়ে দিচ্ছে যে এই ওয়াকফ বিলের বিরোধিতা করা যাবে না। তুমি কিসের মুসলমান? তুমি কিসের মুসলমান? তুমি কেমন ভাবে বলো তুমি নবীর উম্মত? তুমি রাসূলের উম্মত হতে পারো না, তুমি হচ্ছ মুনাফিক। এই কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ রাসূলের দরবারেও কিন্তু মুনাফিক ছিল, এই ছিল না? রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ বিন উবাই, যাকে বলা হচ্ছে রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার, আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধে গেছে, আল্লাহ রসুলের সহবতে বসেছে, আল্লাহ রসুলের সঙ্গে নামাজ পড়েছে, আল্লাহ রসুলের সঙ্গে রোজা রেখেছে, তথাপি আল্লাহ রসুলের বিরুদ্ধে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, দ্বীনকে মিটিয়ে দেওয়ার জন্য আব্দুল্লাহ বিন উবাই তলে 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 মুনাফিকি করে গেছে। আজকে মুসলমান আপনি চিন্তা করে দেখেন, রসুলের জামানায় যদি মুনাফিক থাকতে পারে, আজকের জামানায় থাকবে না? এই রসুলের সময় যদি থাকতে পারে, আছে নেই? ওই মুনাফিকদের ছেলে পুলেরা নেই? কি বলে? ওই মুনাফিকদের ছেলে পুলে রয়েছে, এরাই ওই রকম করে যখন ইসলামের জন্য, দ্বীনের জন্য, শরিয়তের জন্য মুসলমান ইমানদাররা যখন মসজিদের জন্য লড়াই করে, মাদ্রাসার জন্য লড়াই করে, কবরস্থানের জন্য লড়াই করে, ওই রকম মুনাফিকগুলো দেখতে পাবে আপনাদের বিরোধিতা করে। এই কথা ঠিক না ভুল বলে? এই কথা ঠিক না ভুল বলে? তুমি মনে করো না যে আমরা কিছু জানি না, তোমরা মনে করো না যে আমরা কিছু জানি না, আমরা চুপ করে আছি বলে তোমরা ভাবো না যে আমরা বলতে পারি না। কথা বলে? কি বলে? চুপ করে আছি বলে তোমরা মনে করোনি যে আমরা দুর্বল। না, তুমি মনে করো না যে আমরা দুর্বল। তুমি যতই লাফালাফি করো, যতই তুমি ছটকা ছটকি করো মুসলমান, তুমি যতই বলো আমি আব্দুল্লাহ, তুমি যতই বলো আমি আব্দুর রহিম, কিন্তু তোমার নামটাই শুধু আব্দুল্লাহ, তোমার নামটাই শুধু আব্দুর রহিম, কিন্তু তোমার কর্মেতে আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো মুনাফিকি ছাড়া অন্য কিছু নেই। কথা ঠিক না ভুল বলে? যে আজকে মুসলমানরা লড়াই করছে, ইমানদাররা লড়াই করছে ওয়াকফ বিলের জন্য, যে মুসলমানরা তাদের সম্পত্তি বাঁচানোর জন্য শেষ জীবনে যেখানে শুতে হবে সেই কবরস্থানকে বাঁচানোর জন্য লড়াই করছে, আজকের দিনেতে সেই ওয়াকফ বিলের বিরুদ্ধে যখনই আমরা আন্দোলন করি, তখনই বলা হচ্ছে এইখানে আন্দোলন করতে দেওয়া যাবে না। এ বলেছে কি বলে না? এ বলেছে কি বলে না? এ বলেছে কে?
অন্য কেউ নয়, এই হারামখোর, এই সুদখোর, ঘুষখোর, এই রকম যারা নবীর বিরোধিতা করে, এরাই বলেছে নামধারী মুসলমান। নামধারী মুসলমান, ইমানদার নয়। ইমানদার কোনদিন ওয়াকাফ বিলের বিরুদ্ধে আন্দোলন করতে মানে রুকার চেষ্টা করতে পারে না। কথা ঠিক না ভুল বলে? যে তুমি যতই লাফালাফি করো, তুমি যতই নিজেকে চালাক মনে করো, তুমি চালাক নও। কেন? কিসের জন্য? তুমি চালাক কিন্তু নও। খরগোশ কিন্তু নিজেকে বেশি চালাক মনে করে, তাই না? এই বলেন, এই খরগোশ নিজেকে বেশি চালাক মনে করে। দেখবেন ও মাথাটা গর্তের ভেতর ঢুকিয়ে দেয়, কিন্তু শরীরটা বাইরের দিকে রেখে দেয়। এই ঠিক না? ও নিজেকে খুব চালাক মনে করছে, কিন্তু খরগোশ যখন ওই মাথাটা ভেতর দিকে ঢুকিয়ে রাখে, শরীর যখন বাইরে থাকে, কুকুর কিন্তু পেছন থেকে আসে। কুকুর পেছন থেকে আসে। তুমি যতই নিজেকে চালাক মনে করো, ওই খরগোশের মতো মাথাটা শুধু ঢুকিয়ে রেখেছো, তোমার পেছনে কিন্তু কুকুর আছে, একটু চিন্তা করে দেখবে। কথা বুঝতে পেরেছে? আজকে মুসলমান এর বিরুদ্ধে প্রতিবাদ করলে বলা হবে তোমরা হচ্ছে দেশদ্রোহী, তোমরা হচ্ছে বিজেপির দালাল, তোমরা হচ্ছে অমুকের দালাল, তোমরা হচ্ছে তমুকের দালাল, শুধু দাগিয়ে দেওয়া হচ্ছে। মুসলমান আমাদের সম্পত্তি, তোমার বাবার সম্পত্তি নয়, ওটা ওটা হলো আমাদের সম্পত্তি। আমাদের সম্পত্তি চলে যাচ্ছে, আমরা প্রতিবাদ করব না, থেকে কে প্রতিবাদ করবে? কথা ঠিক না ভুল বলে? ঠিক না ভুল বলে? আমরা প্রতিবাদ করব না, ওটা তো আপনার সম্পত্তি, আপনার সম্পত্তি চলে যাচ্ছে। ওই হারামখোরগুলো যখন লুটে নিচ্ছে, ওই হারামখোরগুলো যখন দেশটাকে বিক্রি করে দিচ্ছে, ওই হারামখোরগুলো যখন পুঁজিবাদের যখন রাজনীতি করছে, তখন তোমার মুখটা বন্ধ হয়ে থাকে কেন? তোমার চোখটা তখন ওই দিকে থাকে না? তোমার চোখটা তখন ওই দিকে থাকে না? যখন দেশগুলোকে লুটে নিয়ে পুঁজিবাদদের ওপর হাতে করে দিয়ে দেওয়া হচ্ছে, তখন কিন্তু তোমার জবানটা কেন বন্ধ থাকে? কিন্তু মুসলমান আমাদের সম্পত্তি, আমাদের ওয়াকাফ সম্পত্তি আমরা যখন প্রতিবাদ করি, তখন তোমার কিসের জ্বালা? কথা ঠিক না ভুল বলে? এই ঠিক না ভুল বলে? তোমার এত কিসের জ্বালা? এই প্রতিবাদ করার দরকার আছে না নাই? প্রতিবাদ করার দরকার আছে না নাই? আর আপনার সামনে যে ব্যক্তিটা ওই প্রতিবাদের বিরোধিতা করবে, সব থেকে জানবে এই জামানার মধ্যে সব থেকে বড় মুনাফিক ছাড়া অন্য কেউ নয়। সব থেকে বড় মুনাফিক। আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দান করেন, বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, বলুন না আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা। একটু আগিয়ে আগিয়ে আসেন ভাইজান, বাইরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, একটু আগিয়ে আগিয়ে আসেন। মাশাআল্লাহ অনেক মানুষ, একটু আগিয়ে আগিয়ে আসেন, ওনারা বসুন, একটু আসেন, একটু সামনের দিকে আগিয়ে আসেন, সামনে একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে, একটু সামনে আগিয়ে আসেন, একটু আগিয়ে আগিয়ে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু আগে আগে আসেন, ওনাদের একটু বসতে দেন, একটু আগে আগে আসেন সামনে। দরুদ শরীফ আল্লাহুম্মা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। মনে আছে যে পুরানো সেই গজল রসুলের শানে নাথ শরীফ, আপনাদের মনে আছে? যে মনে আছে ছোটবেলায় আমরা পড়তাম, কি বলে এই ছোট ছোট বাচ্চাগুলো সব জানে। আসেন আমার সঙ্গে সঙ্গে সবাই মিলে পড়ে আমার সঙ্গে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ
এলোর দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ঢোলের ধরা বেগেস্তে আজ জয় করিল দিল রে লাজ দোলের ধরা বেগেস্তে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ধন নেমেছে আজকে খুশির ধন নেমেছে তুষার সাহারায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় আয় রে সাগর দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা ভাইরা জওয়ান যুবকেরা মুরব্বিয়ান গণেরা পর্দার অন্তরালে অবস্থিত আমার আম্মা জানেরা ও বোনেরা একটাই কথা আপনাদের বোঝাতে চাইছি রসুলকে মানতে হবে প্রথম থেকে একটাই কথা বলি আপনাদের রসুল ছাড়া আমাদের উপায় নেই তাই তো নাকি নবী ছাড়া আমাদের গতি নাই নবীকে মানতে হবে তাই না নবী নবী করে নবী নবী করে রসুল আমাদের জন্য আমাদের ঈমান কথা ঠিক না ভুল নবী আমাদের ঈমান সেই নবী যে রসুলকে আল্লাহ সব থেকে সম্মানিত করেছে জোরে বলেন সুবহান সেই নবী কোন নবী যে নবীর সম্মান এত বাড়িয়েছে আল্লাহ যেখানে আমার রসুলের নাম যেখানে আমার আল্লাহর নাম সেইখানেই কিন্তু আল্লাহ তার হাবিবের নামকে জুড়ে দিয়েছে জোরে বলেন সুবহান সেই নবীকে মানেন মানার মতো মানেন মুসলমান ঘরে ছেলেমেয়েরা পাড়া তরুণেরা এ আমার নবী পাকের প্রেমিকেরাও এ আমার নবী পাকের উম্মাত উম্মাতিরাও আল্লাহ রসুলকে মহাব্বত করেন আল্লাহ নবীকে প্রেম করেন আল্লাহ রসুলকে ভালোবাসেন কেননা নবীকে মহাব্বত ছাড়া আমাদের গতি নাই এ আমার নবী পাকের প্রেমিকেরাও এ আমার নবী পাকের উম্মাত উম্মাতিরাও আল্লাহ নবীকে জীবনে জায়গা করে দেন কেননা এটা হলো আখিরি জামানা এই সময়
মধ্যে ঈমানকে বাঁচানো কঠিন হয়ে যাবে, আগুনকে হাতে রাখা সহজ হয়ে যাবে। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মাতিরা, আল্লাহ রসুলের সুন্নাতগুলোকে জীবনে জায়গা করে দেন, আমার নবীকে জীবনে জায়গা করে দেন, আমার হাবিবকে জীবনে জায়গা করে দেন। আমার রসুলকে যদি জীবনে জায়গা করে দিতে পারেন, আমার রসুলের সুন্নাতগুলোকে যদি জিন্দা করতে পারেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ রসুল শুনিয়ে দিলেন, আখিরি জামানাতে যে ব্যক্তিটা আমি রসুল আমার একটা সুন্নাতকে জীবিত করবে, আমি নবী জানিয়ে দিলাম, আমি রসুল শুনিয়ে দিলাম, আল্লাহ পাকের দরবারেতে আমি রসুল আমার জন্য ওই ব্যক্তিটার জন্য আল্লাহ পাকের দরবারে সাফায়াত করা ওয়াজিব হয়ে যায়। আরেকটু জোরে বল, ওয়াজিব হয়ে যায়। কে বলছেন? হ্যালো, কে বলছেন? তাহলে রসুলকে মানার দরকার আছে না? বলে মানার দরকার আছে। কেন? এটা হলো আখিরি জামানা, তাই তো নাকি? এটা কি? এটা আখিরি জামানা, রসুলের সুন্নাতগুলোকে জীবিত করে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরাও, এ আমার নবী পাকের প্রেমিকেরাও, এ আমার নবী পাকের উম্মাতিরাও, কোন নবীকে মহাব্বত করতে হবে, কোন নবীকে প্রেম করতে হবে, কোন রসুলকে ভালোবাসতে হবে। আল্লাহ পাকের দরবারে অন্যান্য নবীরা বলতে লাগে, অন্যান্য রসুলরা বলতে লাগে, আল্লাহ পাক আপনি আমাদেরকে নবী করেছেন, আল্লাহ পাক আপনি আমাদেরকে রসুল করেছেন, আল্লাহ পাক আপনি আমাদেরকে পয়গম্বর করেছেন, কিন্তু আল্লাহ পাক আপনি আমাদের সঙ্গে দেখা করলেন না। আল্লাহ পাক আপনার সঙ্গে দেখা করব। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মাতিরা, আল্লাহ পাকের একটা নবী ছিলেন যিনার নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম। আল্লাহ পাককে দরবারে বলতে লাগে, আল্লাহ পাক আপনি আমাকে কালিমুল্লাহ করেছেন, কিন্তু আল্লাহ পাক আপনি আমার সঙ্গে দেখা করলেন না। আল্লাহ পাক আপনাকে আমি দেখব। আল্লাহ পাক ওই সময় মুসা আলাইহিস সালামকে ডেকে ডেকে বলেছিলেন, এ মুসা রে, তুমি আমাকে দেখতে পাবে না। আল্লাহ পাকের দরবারে মুসা আলাইহিস সালাম আবার বলতে লাগে, আল্লাহ পাক আপনাকে দেখব। আল্লাহ পাক ওই সময় কি বলেছিলেন, এ মুসা চলে আসো, তোর পাহাড়ের মধ্যে চলে আসো। মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ের মধ্যে চলে গেলেন। আমার আল্লাহ পাক নূরের তাজাল্লির ৭০,০০০ পর্দা থেকে শুধু নূরের তাজাল্লি পাঠিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেল, পুরো পাহাড়টা ধ্বংস হয়ে গেল। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মাতিরা, আমার আল্লাহ পাক আপনার আমার রসুলকে কতটা সম্মানিত করেছে দেখেন। আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে ডেকে 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 বলেছিলেন, এ আমার হাবিব রে, আপনি আমার কাছে আসেন, আমি আল্লাহ পাক স্বয়ং আপনার সঙ্গে দিদার দিয়ে দেব। আর একটু জোরে, আল্লাহ নিজে বলেন, হাবিব আপনি আমার কাছে আসেন, আমি আল্লাহ আপনার সঙ্গে দেখা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ডাকলেন, এ জিবরাইল যাও, চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ পাক তার সঙ্গে দেখা করব। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মাতিরা, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনেতে চলে এলেন। আল্লাহ নবীর দরবারে আসলেন। আল্লাহ নবীর দরবারে এসে দেখতে লাগেন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুল ঘুমিয়ে রয়েছেন, আল্লাহ নবী নিদ্রার মধ্যে রয়েছেন। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মাতিরা, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলের ঘুমটাকে ভাঙালেন না। শরিয়াতের একটা হুকুম কি জানেন? শরিয়াতের একটা হুকুম হচ্ছে যে আল্লাহ রসুলের ঘুমটা ভাঙানো যাবে না। কেন? কিসের জন্য? আল্লাহ রসুলের ঘুমের মধ্যে আল্লাহ পাক ওহী নাজিল করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য শরিয়াতের হুকুম হচ্ছে জিবরাইল মানে রসুলের ঘুম ভাঙানো যাবে না। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে দেখতে লাগলেন
আল্লাহ রসুল ঘুমিয়ে রয়েছেন, আল্লাহ নবী নিদ্রার মধ্যে রয়েছেন। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মাতিরা, জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রসুলের ঘুমটাকে ভাঙালেন না, আল্লাহ পাকের দরবারে চলে গেলেন। আল্লাহ পাক আপনার হাবিব তো ঘুমিয়ে রয়েছে, আল্লাহ পাক আপনার হাবিব তো নিদ্রার মধ্যে রয়েছে, আল্লাহ পাক আপনি আমাকে বলে দেন আপনার হাবিবের ঘুমটাকে কি করে ভাঙাবো। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মাতিরা, আমার আল্লাহ পাক রসুলের সম্মানটাকে কতটা বাড়িয়েছে দেখেন। আল্লাহ পাক ওই সময় জিবরাইল আলাইহিস সালামকে ডেকে 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 বলেছিলেন, এ জিবরাইল রে, যাও চলে যাও চলে যাও চলে যাও, আমার হাবিবের দরবারে চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে গিয়ে আমার বন্ধুর পায়ের কাছে বসে যাও, আমার বন্ধুর পায়ের কাছে বসে গিয়ে আমার বন্ধুর পায়ের উপরে চুমা খেতে থাকো। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মাতিরা, আমার আল্লাহ পাক আপনার আমার নবী পাককে কতটা সম্মানিত করেছে দেখেন, কতটা ইজ্জতলা করেছে দেখেন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কি করলেন, আল্লাহ নবীর কাছে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে আল্লাহ রসুলের কাছে বসে গেলেন, আল্লাহ নবীর পাশে বসে গিয়ে আল্লাহ রসুলের পায়ের উপরে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বুশা দিতে থাকছে। কে দিচ্ছে বুশা? বলে জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর সবথেকে ফেরেশতাদের সর্দার। আল্লাহ আমার রসুলকে এতটা সম্মানিত করেছে, জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আমার নবীর পায়ের উপরে চুমা খাওয়াচ্ছে। সেই নবীর উম্মত না? কি বলে? সেই রসুলের উম্মত তো নাকি আমরা? সেই হাবিবের উম্মত তো নাকি? সেই রসুলকে মানবেন না? সেই রসুলকে মানবেন না? মানেন তো, মানার মতো মানেন। বাবেরা, নওয়ান যুবকেরা, তরুণীরা, পারা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মাতিরা, জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আপনার সঙ্গে দেখা করবে, আল্লাহ পাক আপনার কাছে বোরাকখানা পাঠিয়ে দিয়েছে, আল্লাহ পাক আপনার কাছে বোরাকটা পাঠিয়ে দিয়েছে, হুজুর আপনি বোরাকের উপর ওঠেন। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মাতিরা, আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী রসুল যখন বোরাকের উপর উঠতে গেলেন, বোরাকটা লাফালাফি শুরু করে দিয়েছে, বোরাকটা থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে, বোরাকটা ছটফট ছটফট করতে শুরু করে দিয়েছে। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মাতিরা, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ওই সময় বোরাককে ডেকে 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 বলেছিলেন, এ বোরাক রে, লাফালাফি লাফালাফি করো না, ছটফট 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 করো না, কেননা আজকের দিনেতে যে ব্যক্তিটা তোমার উপরে উঠেছে ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনের অন্য কোনো ব্যক্তি নয়, অন্য কোনো ব্যক্তি নয়। ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ পাক এতটা সম্মানিত করেছে, আল্লাহ পাক এতটা ইজ্জতলা করেছে, আমার আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে দুনিয়ার জমিনেতে নবীদের নবী করে পাঠিয়ে দিয়েছে। আরো জোরে বলে, নবীদের নবীকে বলে, নবীদের নবীকে আমার আপনার নবী, নবীদের নবী আমার আপনার নবী। আল্লাহ পাক আয়াত নাযিল করেছিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাক আয়াত নাযিল করেছিলেন, রাসূল আমার বোরাকের উপর উঠলেন, বোরাকের উপর উঠে কোথায় যাচ্ছেন? কোথায়? সেই মসজিদে আকসা, তাই তো নাকি? সেই বাইতুল মুকাদ্দাস জানেন তো নাকি আপনারা? যে বাইতুল মুকাদ্দাস আল্লাহ পাক আমাদের জন্য অনেক সম্মানিত একটা জায়গা করেছে, তাই তো নাকি? সম্মানিত নয়? যে বাইতুল মুকাদ্দাসকে নিয়ে আজকে পৃথিবী পাগল, তাই না? যে বাইতুল মুকাদ্দাসকে নিয়ে আজকে পৃথিবী পাগল, যে বাইতুল মুকাদ্দাস কার হবে? মুসলমান না ইহুদি, তাই না? আজকের দিনেতে আপনি দেখেন সেই বাইতুল মুকাদ্দাসকে বাঁচানোর জন্য, সেই আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য কত বাপ জীবন দিচ্ছে, কত মা জীবন দিচ্ছে, কত ছেলে জীবন দিচ্ছে, কত যুবক জীবন দিচ্ছে, কত শিশুরা জীবন দিচ্ছে।
তাই না? বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য জীবন দিচ্ছে। আর আজকের দিনেতে দেখবেন সেই বাইতুল মুকাদ্দাসকে যারা বাঁচানোর জন্য জীবন দিচ্ছে, যাদের সম্পত্তি আমাদের সম্পত্তি, মুসলমানদের সম্পত্তি, সেই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসাকে যারা বাঁচাতে চাইছে, আজকের দিনেতে তাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসবাদী। এই কথা ঠিক না ভুল বলে? এই কথা ঠিক না ভুল বলে? ইসরায়েল সন্ত্রাসবাদী নয়, ইসরায়েল ওদের কাছে সন্ত্রাসবাদী নয়, যারা বাইতুল মুকাদ্দাসকে বাঁচাবে তারাই হচ্ছে সন্ত্রাসবাদী। চিন্তা করে দেখেছে কারা বলছে? এই রকম মুনাফিকরা বলছে, এই রকম মুনাফিকরা বলছে যে বাইতুল মুকাদ্দাসকে বাঁচানোর জন্য ওটা যারা আন্দোলন করছে, যারা জীবন দিচ্ছে, তারাই হচ্ছে বড় সন্ত্রাসবাদী। বলেন না নাউজুবিল্লাহ? সকলে বলেন না নাউজুবিল্লাহ? ওনারা কি সন্ত্রাসবাদী? বলেন বলেন সন্ত্রাসবাদী? পৃথিবীর মধ্যে সব থেকে বড় সন্ত্রাসবাদী দেশ থাকলে একটাই দেশ আছে, সেটা হলো ইসরায়েল। এই কথা ঠিক না ভুল? ঠিক না ভুল বলে? এরা মানুষের উপর অত্যাচার করে, এরা মানুষের হকটাকে নষ্ট করে। সেই রকম ইসরায়েলের মতো আজকের দিনে তো কিছু কিছু জন্মেছে, ওরা ভাই ভাইয়ের হকটা নষ্ট করছে। কথা ঠিক না ভুল বলে? বলে এরাও কিছু কিছু আছে, এরাও কিছু কিছু আছে সেই ইসরায়েলের মতো সন্ত্রাসবাদী, তারাও কিন্তু ভাইয়ের হক নষ্ট করছে, তারাও কিন্তু নবীর বিরোধিতা করছে, তারাই কিন্তু মসজিদের বিরোধিতা করছে, তারাই কিন্তু মাদ্রাসার বিরোধিতা করছে, তারাই কিন্তু কবরস্থানের বিরোধিতা করছে। কথা ঠিক না ভুল বলে? মুসলমান আজকের দিনেতে সেই মসজিদে আকসাকে বাঁচানোর জন্য আমার ভাইয়েরা জীবন দিচ্ছে, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? সকলে মিলে বলে দোয়া করার দরকার আছে না নাই? আজকে দোয়া করতে হবে আমাদের। আজকে মুসলমান আমরা, আমাদেরই ভাই তো নাকি? আমাদের ভাই নয়? আজকে মুসলমান, চারিদিক থেকে মুসলমানদের উপরে চাপ, তাই না? যেমন বিশ্বে চাপ, সেই রকম আমার ভারতেও কিন্তু মুসলমানদের উপর চাপ হচ্ছে। এই এক হওয়ার দরকার আছে না নাই? এক হওয়ার দরকার আছে না নাই? বলেন এক হওয়ার দরকার আছে। মুসলমান এক হন। আর কতদিন মারামারি করবে? আর কতদিন মারামারি করবে? আর কতদিন ঝামেলা করবে? এখন এক হওয়ার দরকার আছে তো নাকি? একতা হওয়ার দরকার আছে না নাই? আজকের দিনেতে আপনি যদি আজকে একতা না হন, দেখবেন চারিদিকে কিন্তু মুসলমানের উপর চাপ। চারিদিকে আপনি দেখেন, গত কিছুদিন আগে আপনি ইমাম রশিদি, তাই না? ইমাম রশিদ আসানসোলে বাড়ি, ওনার ছেলেকে মেরে দিয়েছিল কারা? এই সন্ত্রাসবাদী, তাই না? কেউ উনি মুসলমান, তাই না? কি বলেন? আজকের দিনেতে আপনি দেখেন ওই দুর্গাপুরের জমিনেতে আপনার একটা মুরব্বী মানুষ, সে গরুর ব্যবসা করে, তাই না? দেখেছেন না? দুর্গাপুর, দুর্গাপুর, ওই দুর্গাপুরেতে দেখবেন সেই আমার চাচাজিটাকে রাস্তায় দাঁড় করিয়ে মারল, তাই না? যে সন্ত্রাসবাদী মারল 3 দিন পরে জামিন হয়ে গেছে। যে সন্ত্রাসবাদী মারল 3 দিন পরে জামিন হয়ে গেছে। বিচারটা কোথায় গেল? প্রশ্ন করার দরকার আছে না নাই? করার দরকার আছে না নাই? বলেন করার দরকার নেই? আজকে আপনি চিন্তা করে দেখেন, এই আমার ভাই বলছিলেন, এই যে উত্তরপ্রদেশ কানপুরেতে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা ফেস্টুন করার জন্য তাকে কেস দেওয়া হয়েছে, তাই না? কি বলেন? আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানদারদের জন্য রাসূলকে ভালোবাসা, মুহাব্বত, এটা হলো ঈমান। এটা আমাদের ঈমান, রাসূলকে মুহাব্বত করা, তাই না? কি বলেন? তোমরা বিরোধিতা করে আমাদের থেকে ছিনিয়ে নিতে পারবে তো নাকি? এই ঈমানদারের মন থেকে রাসূলের মুহাব্বত বের করে দেয়া যাবে? এই সকলে মিলে বলেন, এই যাবে?
রসুলের মোহাব্বত রসুলকে বের করে দেওয়া যাবে? যতই বিরোধিতা করো পারবে না। কেন? আমরা হলাম রসুলের উম্মত, আমরা জীবন দিয়েও কিন্তু এক ফোঁটা রক্ত থাকতে আমরা রসুলের যদি অপমান হয় সেটা আমরা সহ্য করব না। কথা ঠিক না ভুল বলে? আজকের দিনেতে আপনি দেখেন সেই আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার জন্য আজকের দিনেতে কেস দেয়া হলো। আজকে আমরা সবাই বলি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মিলে বলেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যতদিন বেঁচে থাকব, যতদিন আমাদের রক্ত থাকবে, যতদিন আমাদের জীবনটা থাকবে, ততদিন আমরা বলে যাব আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোদের যত আইন আছে, তোদের যত কানুন রয়েছে, তোদের যত যা কিছু আছে, কেস দিকে যা না। আমরা ওই কেসকে ভয় খাই না, আমরা তোদের আইনকে ভয় খাই না। কেন? আমরা রসুলকে মোহাব্বত করি, আমরা রসুলকে প্যার করি, আমরা রসুলকে ভালোবাসি। যতদিন বাঁচবো ইনশাআল্লাহ আমরা বলে যাব আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজি আছে? এ রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, আর একটু জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান। রসুলের দুশ্মনেরা, রসুলের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, রসুলের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। জোরে জোরে বলে রসুলের দুশ্মনেরা। নারে তাকবীর, নারে তাকবীর। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন আমরা রসুলকে মোহাব্বত করি। জোরে জোরে বলেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে রসুলের জন্য জীবন দিবার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমার নবীর উম্মত হিসাবে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে রসুলের জন্য জীবন দিবার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন সকলে মিলে দাঁড়িয়ে সেই নবীর উপর একবার সালাতু সালামের নজরানা পৌঁছে দিয়ে নবী। আগে আগে আসে।